তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আবারও মহাখালীতে সড়ক অবরোধ করা হয়েছে। এ বিষয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, সড়ক অবরোধ করেছে আসলে মানে তারা একটা কলেজ হয়ে কেন বিশ্ববিদ্যালয় চাইছে, এই যুক্তিটা কি তাদের? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সুস্মিতা, মূলত বুধবার বিকেল থেকে তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা ছিলেন তাদের একটি অংশ আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিল। সেই অনশন কর্মসূচি কিন্তু আজকে তৃতীয় দিনও চলছে। আমার পেছনে যদি আমি আপনাকে দেখাই, এখানে তিতুমির কলেজের 10 জন শিক্ষার্থী কিন্তু এখনও তাদের সেই অনশন কর্মসূচি পালন করছেন। এখান থেকে কিন্তু বলা যায় গতকালকেও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদেরকে আবার আজকে এখানে নিয়ে আসা হয়েছে। আবার আজকে কিন্তু দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এখানে যারা অনশন কর্মসূচি পালন করছেন মূলত তাদেরকে। এর বাইরে তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা আছেন আন্দোলনরত, তারা কিন্তু দুপুর 3টার পর থেকে এখানে পার্শ্ববর্তী যে সড়ক কলেজের সামনে, সেই সড়কটি কিন্তু অবরোধ করে রেখেছে, যে কারণে এই মহাখালীমুখী যে গুলশানমুখী যে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু যেতে পারছে না। আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সড়ক অবরোধ করে রাখার কারণে বাস দিয়ে গাড়িগুলো কিন্তু বিপরীত মুখে আবার ঘুরে চলে যাচ্ছে, যে কারণে এখানে গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ। যারা আন্দোলনকারীরা আছেন তারা এখানে আছেন, তাদের বর্তমানে একটি দাবি, শুরুতে 7 দফা দাবি থাকলেও এখন শুধু তারা একটি দাবি করছেন, সেটি হচ্ছে তিতুমির কলেজকে অতি সত্বর বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি দিতে হবে। কিন্তু গতকালকে আমরা দেখেছিলাম যে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এসেছিলেন, তিনি আসার পরও আসলে এই বিষয়ে কোনো সমাধান হয়নি। আর শিক্ষার্থীরাও বলছেন যতক্ষণ পর্যন্ত সমাধান হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মসূচি পালন করে যাবে। সুস্মিতা। আকাশ, আপনাকে ধন্যবাদ। তিতুমির কলেজের শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে আমাদের জানাচ্ছিলেন আশরাফুল আলম আকাশ।